আপন পীর ও মুর্শিদের সন্তুষ্টি। আপন পীর ও মুর্শিদের সন্তুষ্টি কীভাবে হাসিল করা যায়? হ্যাঁ ভাই, আপন পীর ও মুর্শিদের সন্তুষ্টি তো হাসিল তো করতেই হবে। যেহেতু পীরের কাছে বায়াত হয়েছি, পীরের কাছে বিকৃত হয়েছি, ওনার মাকসাদ কী, ওনার উদ্দেশ্য কী, এটা তো বুঝতে হবে। আপন পীর ও মুর্শিদ, প্রথমত বুঝতে হবে আপন পীর ও মুর্শিদ, আপনার পীর আপনার কাছে কি চায়। আপনার কাছে যা চায় তা আপনি দিয়ে দিন, তা পূরণ করে দিন। পীর ও মুর্শিদের ফরমান মতো আপনি আপনার কাজ চালিয়ে যান, তো পীরের সন্তুষ্টি ইনশাআল্লাহুল কারীম আদায় হয়ে যেতে পারে। আপনার পীর ও মুর্শিদ যদি চায় যে আপনি পীরের কাছে মুরিদ হয়েছেন, আপনি আগে নামাজ পড়তেন না, এখন নামাজি হয়ে যান, তাহলে আপনি মসজিদের মেহমান হয়ে যান না, তাহলে পীরের সন্তুষ্টি আদায় হয়ে যাবে। আপনার পীর ও মুর্শিদ যদি চায় আপনি মুরিদ হওয়ার আগে মিথ্যে কথা বলতেন, গীবত চুগলি করতেন, সুদ করছিলেন, ঘোষ করছিলেন, ওইসব ছেড়ে দিয়ে আপনি প্রকৃত একজন ওই আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যান, তাহলে পীরের সন্তুষ্টি আদায় হয়ে যাবে। আপনার পীর যদি চায় আমার নবীর উম্মতের পেরেশানি দূর করতে, তাহলে আপনি নবীর উম্মতের পেরেশানি দূর করার মধ্যে কাজে লিপ্ত হয়ে যান। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজের দাওয়াত দিন, নিজেও দুরূদ শরীফ পাঠ করুন, অন্যকে দুরূদ শরীফ পাঠ করার মতো মন মানসিকতা তৈরি করুন। আর অন্যথায় আপনার পীর যদি চায় যে আপনি পীরের দরবারে বার্ষিক মাহফিলে বড় বড় গরু নিয়ে আসেন, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে আসেন, তাহলে আপনি ওই কাজ করুন, তো আপনার পীরের সন্তুষ্টি হাসিল তো হয়ে যাবে। অন্যথায় আপনার পীর যদি দুনিয়ার কিছু চাহে, দুনিয়ার প্রশংসায় লিপ্ত থাকে, যে আপনি সারাক্ষণ আপনার পীরের প্রশংসা মানুষের কাছে করতে থাকেন, পীর যদি চাই নিজের প্রশংসা, তাহলে পীরের প্রশংসা করুন, মোটা অঙ্কের হাদিয়া দিন, বৎসরে একটা বাড়িতে মাহফিল করুন, পীরকে দাওয়াত দিন, দাওয়াত দিয়ে মোটা অঙ্কের কিছু হাদিয়াও দিন। সামর্থ্য অনুযায়ী পীরের দরবারে গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, তাহলে পীরের সন্তুষ্টি আদায় হয়ে যাবে। আমি কোনোটাকেই আপনার এটাকে কিন্তু আমি মানে ইনসাল্ট করেও বলার দুঃসাহস আমার নাই। পীর যা চায় আপনি পীরকে তা দিয়ে দিন, পীরের সন্তুষ্টি আদায় হয়ে যাবে। আপনার পীর কী চায় আপনি কীভাবে বুঝবেন? আপনার সকল পীরই তো বলে, যত পীর আছে সবাই বলে যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমার মুরিদ না। কিন্তু মুরিদ নামাজ পড়ছে কি পড়ছে না এটা তো পীর তো এমনি জানে। তারপরও মুখে মুখের কথা আর কর্ম এক জিনিস না। আপনি মুরিদ হওয়ার আগেও নামাজ পড়তেন না, এখনও পড়েন না, কিন্তু আপনার পীরের মাঝে আপনাকে নিয়ে এরকম কোনো প্রতিক্রিয়া নাই যে আপনি কেন নামাজ পড়ছেন না। আপনি আগেও মিথ্যে কথা বলতেন, এখনও মিথ্যে বলেন, আগেও চুগলি করতেন, চুরি করতেন, গীবত করতেন, সুন্নতের আমল ধরে আগেও ছিলেন না, এখনও না। হয়তোবা কোনো মাহফিলে পীরের দরবারে যাওয়ার সময় আপনি সুন্নতি লেবাস পরেন, তারপরে আপনার সুন্নতি লেবাসের কোনো কি নাই, মানে কোনো কি নাই, তাহলে কিভাবে বুঝবেন আপনার পীর কে চাই? হ্যাঁ, আপনি যদি আপনার পীরের কাছে মুরিদ হয়েছেন 5 বছর 10 বছর হয়েছে, এর মধ্যে যদি আপনি পীরের কাছে বয়াত হওয়ার পরে যদি আপনি সংশোধন হয়ে যেতে পারেন, পীরের সহবতে থেকে যদি আপনি ইচ্ছে হয় না আমার কিছু সংশোধন হতে হবে, তাহলে বুঝবেন যে আপনার পীর চাই আপনি সংশোধন হয়ে যান। আর
আপনার পীরের দরবারে গেলেন, আপনার যদি ইচ্ছে না হয় আমি আমি আগে যেমন ছিলাম এখনই এমনই থাকবো, আমার ইমান তো ঠিক আছে না, আমি তো পীরের দরবারে তো মহিষ তো নিয়ে যাই, পীর তো ধরছি, ইমান ঠিক আছে। তো ওইসব কিছু যুক্তি শয়তান আমাদের নফসের মধ্যে দিয়ে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে পীরের, মুর্শিদের, আপন পীর সাহেবের অনুসরণ করার, শরীয়তের ভিতরে থেকে অনুসরণ করার মতো তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন।